শিক্ষা সহজের আজকের পর্বে আমরা আলোচনা করব সমাস অধ্যায়ের বহুব্রীহি সমাসের কয়েকটি সংক্ষিপ্ত দিক। আজকে আমরা জানব বহুব্রীহি শব্দের অর্থ কী, বহুব্রীহি শব্দের ব্যাস বাক্য কী এবং বহুব্রীহি সমাস কাকে বলে, আর সেই সঙ্গে দৃষ্টান্ত দিয়ে বহুব্রীহি সমাসের বৈশিষ্ট্য আমরা বুঝে নেব। আর বহুব্রীহি সমাস কয় প্রকার ও কী কী। তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নবম এবং দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শন এবং ব্যাকরণ অংশের উপর থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো আজকের মূল আলোচনায় যাই। বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে সম্পদশালী ব্যক্তি। এবারে চলো জানি বহুব্রীহি শব্দটির ব্যাস বাক্য কী। ব্যাস বাক্য হলো বহু ব্রীহি আছে যার। ব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধান, অর্থাৎ ব্যাস বাক্যে বোঝানো হচ্ছে যে এমন একজন ব্যক্তি যার ধান বহু পরিমাণ রয়েছে। আর বহুব্রীহি এই সমস্ত পদ দ্বারা বোঝানো হচ্ছে বা এর অর্থ হলো এক সম্পদশালী ব্যক্তি। তাহলে আমরা বহুব্রীহি শব্দের অর্থ এবং বহুব্রীহি শব্দের ব্যাস বাক্যর মধ্য দিয়ে একটা বৈশিষ্ট্য খুঁজে পেলাম যে ব্যাস বাক্যে যে অর্থটি প্রকাশিত হচ্ছে হুবহু সেই অর্থটি কিন্তু সমস্ত পদে গিয়ে প্রাধান্য লাভ করছে না, বরং সেই অর্থটির দ্বারা নির্দেশিত ভিন্ন একটি অর্থ সমস্ত পদে গিয়ে প্রতীয়মান হচ্ছে। তাহলে এটা গেল বহুব্রীহি শব্দের অর্থ এবং ব্যাস বাক্য। এরপর চলো দেখি তাহলে বহুব্রীহি সমাস কাকে বলে। দেখো, যে সমাসে ব্যাস বাক্যে সমস্যমান পদের অর্থ সমস্ত পদে গিয়ে প্রতীয়মান না হয়ে সমস্যমান পদের দ্বারা লক্ষিত অন্য কোনো অর্থ সমস্ত পদে গিয়ে প্রকাশিত হয়, তখন সেই সমাসকে বলা হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে দেখো, আমরা বহুব্রীহি শব্দের অর্থ আর ব্যাস বাক্য থেকে যে বিষয়টি পেয়েছিলাম বহুব্রীহি সমাস সম্পর্কে, সেটাই কিন্তু ডেফিনেশনের মধ্যে পেলাম যে ব্যাস বাক্যে যে সমস্যমান পদগুলি রয়েছে তাদের একটি অর্থ রয়েছে, কিন্তু সেই অর্থটা সমস্ত পদে গিয়ে প্রতীয়মান, বা প্রতীয়মান শব্দের অর্থ হচ্ছে প্রাধান্য পাচ্ছে না। প্রতীয়মান হচ্ছে না মানে প্রাধান্য পাচ্ছে না, কিন্তু বা বরং দেখা যাচ্ছে যে এই সমস্যমান পদগুলির দ্বারা লক্ষিত একটি ভিন্ন অর্থ বা অন্য অর্থ সমস্ত পদে গিয়ে প্রকাশিত হচ্ছে। সমস্ত পদের অর্থটা কিন্তু একেবারে ব্যাস বাক্যের অর্থের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ নয়। এটাই আমরা বহুব্রীহি সমাসের প্রধান বৈশিষ্ট্য হিসেবে পেয়ে থাকি। দৃষ্টান্তে দেখো, চন্দ্রশেখরে আছে যার চন্দ্রশেখর। এই দৃষ্টান্তে ব্যাস বাক্য হচ্ছে চন্দ্রশেখরে আছে যার। এই ব্যাস বাক্যের দ্বারা মূলত বোঝানো হচ্ছে এমন একজন যার শেখর বা মস্তকে চন্দ্র রয়েছে, কিন্তু যখনই সমস্ত পদ চন্দ্রশেখর বলা হচ্ছে তখন চন্দ্রশেখরের দ্বারা মূলত দেবাদিদেব মহাদেবকেই বোঝানো হয়ে থাকে। তাহলে এই চন্দ্রশেখর যে মহাদেবকে বোঝানো হচ্ছে, এই তার যে বৈশিষ্ট্যের জন্য তাকে চন্দ্রশেখর বলা হচ্ছে, সেটা কিন্তু ব্যাস বাক্যের দ্বারাই নির্দেশিত হয়েছে। একইভাবে দেখো, দশ আনন যার দশানন। এখানেও এমন একজন ব্যক্তি যার 10টি আনন বা মুখ রয়েছে ব্যাস বাক্যের দ্বারা বোঝানো হচ্ছে, কিন্তু দশানন সমস্ত পদের দ্বারা মূলত লঙ্কেশ্বর রাবণকেই বোঝানো হয়ে থাকে। তাহলে আমরা এই ডেফিনেশন আর দুটি দৃষ্টান্ত আলোচনা করলাম। এরপরে দেখো, বহুব্রীহি সমাসের আরেকটি বৈশিষ্ট্য রয়েছে যেটা আমরা আলোচনা করব। এই বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যে আমরা দেখব বা সমস্ত পদের ক্ষেত্রেও যে পূর্ব পদটি থাকে তা কখনো বিশেষ্য হতে পারে, কখনো বিশেষণ হতে পারে, আবার কখনো সংখ্যাবাচক বিশেষণ হতে পারে। একটু আগেই যে আমরা দুটি দৃষ্টান্ত আলোচনা করলাম, যেমন চন্দ্রশেখরে যার চন্দ্রশেখর, চন্দ্রটি পূর্বপদ এবং এটি হচ্ছে বিশেষ্য পদ। আবার দশ আনন যার দশানন, 10 এটি কিন্তু সংখ্যাবাচক বিশেষণ। আরও একটি দৃষ্টান্ত বলছি, পিত অম্বর যার পীতাম্বর। পীতাম্বর বলতে মূলত শ্রীকৃষ্ণকে বোঝানো হয়ে থাকে। তাহলে পিত এটি একটি বর্ণ বোঝাচ্ছে, তাহলে এটি পূর্বপদ, এটি হচ্ছে বিশেষণ পদ। তাহলে এভাবে আমরা দেখব বহুব্রীহি সমাসের ক্ষেত্রে পূর্বপদ হয় বিশেষ্য, নয় বিশেষণ, নয় সংখ্যাবাচক বিশেষণ হয়ে থাকে। তাহলে এটা গেল বহুব্রীহি সমাসের আর একটা ক্ষুদ্র বৈশিষ্ট্য। আমরা তাহলে দেখলাম বহুব্রীহি শব্দের অর্থ
এবং বহুব্রীহি শব্দটির যে বা সমাসবদ্ধ পদটির যে ব্যাস বাক্য দ্বারা যে বৈশিষ্ট্যটি ফুটে উঠছে সেটি নিয়েই বহুব্রীহি সমাসের সংজ্ঞা বা কাকে বলে। আর আরও একটি ক্ষুদ্র বৈশিষ্ট্য যেটা বহুব্রীহি সমাসের দৃষ্টান্তগুলি ঘাঁটলে আমরা পাই, সেখান থেকে পেলাম যে পূর্বপদটি বিশেষ্য বিশেষণ বা সংখ্যাবাচক বিশেষণ হতে পারে। তোমরা যে কোনো লেখকের ব্যাকরণ বই দেখবে যে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে সমস্ত পদের পরে ভিন্ন যে অর্থটি সেখানে প্রতীয়মান হচ্ছে সেটি ব্র্যাকেটে দেওয়া রয়েছে। তোমাদের কিন্তু দৃষ্টান্ত লেখার সময় সেটি করতে হবে না, শুধুমাত্রই লিখবে যে পঞ্চ আনন যার পঞ্চানন বা 10 আনন যার দশানন বা চন্দ্রশেখরে যার চন্দ্রশেখর, এইভাবেই তোমরা দৃষ্টান্ত উপস্থাপন করবে। তাহলে বহুব্রীহি সমাস কয় প্রকার? বহুব্রীহি সমাস হচ্ছে আজকের যে শেষ বিষয়, বহুব্রীহি সমাস হচ্ছে 5 প্রকার। মধ্যপদলোপী বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, সহার্থক বহুব্রীহি, না বহুব্রীহি ও সংখ্যাবাচক বহুব্রীহি, যেটা আমরা দৃষ্টান্তে পেয়েই গেছি। 10 আনন যার দশানন, মানে সংখ্যাবাচক বিশেষণ এখানে বসে থাকে। যাই হোক, আমরা এই পরবর্তী পর্বে যে 5টি বহুব্রীহি সমাসের বিভাগ সেটি নিয়ে বিস্তৃত আলোচনা করব। তোমরা আজকে এতটাই ঠিকঠাক করে তৈরি করো।